আসসালামু আলাইকুম। একটা ভালো খবর হচ্ছে যে বন্যা দুর্গত এলাকায় ভারী বৃষ্টিপাতটা বন্ধ হয়েছে। এটা একটা ভালো খবর। তো যেহেতু ভারী বৃষ্টিপাত বন্ধ হয়েছে, অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে সহযোগিতা করাটা সহজ হচ্ছে। একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব উঠে আসছে, সেটা হচ্ছে যে আপনারা যারা বা যেসব ভলান্টিয়াররা ত্রাণ কার্য পরিচালনা করছেন, তারা ত্রাণ দেওয়ার সময় যাদেরকে দিচ্ছেন তাদের ছবি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করেন। আপনারা ছবি তুলছেন, ভিডিও করছেন, করেন, কিন্তু যাদেরকে ত্রাণ দিচ্ছেন তারা আসলে মানে পরিস্থিতির শিকার। তো তাদেরকে ত্রাণ দিয়ে সেই ছবি প্রকাশ করে ছোট করার ভেতরে আসলে একটা সামাজিক বৈষম্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওই জায়গা থেকে একটু বিরত থাকার আহ্বান এসেছে বিভিন্ন জায়গা থেকে। আরো অনেক পজিটিভ ঘটনা আছে। বিকাশ তাদের একদিনের আহ আয়, বেতন, একদিনের বেতন এই বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, সে তার এই মাসের বেতন পুরোটাই দিয়ে দিবে। এরকম অনেকেই, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের সারা মাসের, সারা দিনের, একদিনের পারিশ্রমিক এই বন্যা দুর্গত এলাকার ফান্ডে দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং দিচ্ছে। তো ফান্ডের আসলে খুব একটা সংকট এই মুহূর্তে নাই, বরঞ্চ ফান্ড আসছে, কিন্তু ফান্ডটা প্রপার ডিস্ট্রিবিউশন করাটা টাফ হয়ে যাচ্ছে। তো এদিকে পলক সাহেবের একটা উক্তি ছিল আন্দোলনের সময় যে তারা আসলে ইন্টারনেট বন্ধ করে নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে অগ্নিসংযোগের কারণে। ঠিক তেমনি ভারতেরও একটা উক্তি, যে ডুম্বুর যে বাঁধ, সেই বাঁধ তারা আসলে ছাড়ে নাই, এটা অটোমেটিক খুলে গেছে। মানে তারা বলতে চাইছে যে 90 বা 94 যে চাপের একটা মাপ, সেই মাপটা গেলে অটোমেটিক এই দরজাটা খুলে যাবে। আবার 94 নিচে ওই পানির চাপটা আসলে আবার দরজাটা নাকি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো 30 বছর ধরে একটা অটোমেটিক অপশন চালু আছে। বাহ, সুপার। ওই যে একটা কথা উঠছিল মাঝখানে, যে নাটক কম কইরো প্রিয়, নাটক কম কইরো। শেখ হাসিনাকে নিয়ে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই কথাটা এই বিগত কয়েকদিনের আন্দোলনে খুব প্রচলিত ছিল। সেই নাটকটা এখন ইন্ডিয়াতেও করছে, ভালো কথা। কিন্তু এই পলকের নাটক আর ইন্ডিয়ার ওই এই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাটক এক হলো কি করে? শেখ হাসিনা কি ওইখানে বৈশা এই পরামর্শ তাদেরকে দিয়েছিল যে কথাটা এইভাবে বললে, নাকি তারা পলকের নাটক থেকে একটা শিক্ষা নিয়েছে যে এইভাবে বললে হইতে পারে? যেভাবেই হোক, এই পলকের সাথে ইন্ডিয়ার এই ডম্বুর বাঁধের নাটকটা মিলে গেছে। কাকতালীয় হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে, মিলে গেছে। কিন্তু ইন্ডিয়ার কিছু যোগাযোগ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যম অনলাইন, ওরা বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিকে নিয়ে একটা তামাশা করছিল। ওরা যে সমস্ত হেডলাইন, যে সমস্ত নিউজে যে সমস্ত হেডলাইন দিচ্ছিল, সেই সমস্ত হেডলাইনে আসলে যে কোনো মানুষের গা জ্বলবে এই ধরনের সংবাদ দেখে। এই ধরনের সংবাদ দেখে খোদ ইন্ডিয়ার নাগরিকই মানে বিরক্ত হবে যে এইভাবে কেন একটা একটা এলাকার মানুষের বিপদ, তাদেরকে নিয়ে তামাশা। সেই জায়গায় আমাদের বাংলাদেশের হ্যাকাররা একটা কাজ করছে, তাদের সেই সাইট হ্যাক করে সেখানে আবার লিখে দিছে যে আমরা আপনাদের সাইট হ্যাক করলাম ডিউ টু আপনারা এই ধরনের নিউজ করেছেন বলে। ভবিষ্যতে আরো ভয়ানক পরিস্থিতি হবে যদি এটার বাড়াবাড়ি করে। মানে এই যে হ্যাক হওয়ার পরে এরা মনে হয় মোটামুটি একটা শিক্ষা তারা পাইছে। আমার মনে হয় না এই জি নিউজ 24 এই টাইপের যে পোর্টাল গুলো আছে, এরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করবে এটা নিয়ে। এদিকে এই যে আমাদের বন্যা পরিস্থিতি, দেশে অন্তর্বর্তীকালীন সরকার, এই সময়ের সুযোগ নিয়ে ইন্ডিয়া এই বর্ডারে একটা তার কাটার বেড়া দেওয়ার একটা পায়তারা করছিল। দেখেন যে জিরো পয়েন্টটা আছে বর্ডারে, সেই জিরো পয়েন্টের 150 গজের ভেতরে কোনো দেশই কোনো স্থাপনা তৈরি করতে পারবে না, এরকম একটা আন্তর্জাতিক ল আছে। তো সেই আন্তর্জাতিক লকে উপেক্ষা করে তারা এই তার কাটার বেড়া দেবার জন্য শ্রমিক এবং সরঞ্জামাদি জড়ো করে কিছু কাজ অগ্রসরও হয়েছিল। থ্যাংকস টু আওয়ার বিজিবি, তাদের তৎপরতার কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।
তারা বাধ্য হয়েছে কাজ বন্ধ করে পেছনে যাইতে। এই যে ভারতের যে একটা মানে বেইমানির যে একটা নজির, এটা কিন্তু আজ থেকে না। ওই যে ফারাক্কা বাঁধ তৈরি হয়েছিল 1975 সালে, একবার তারা 41 দিনের জন্য বাঁধ খুলে দিছিল। তারপর থেকে এই যে গত 40-45-50 বছরে, এত বছর পর্যন্ত তারা আর ওই বাঁধ খুলে নাই। 40 বছরে একবার ফারাক্কা বাঁধ মেনটেনেন্স করতে হয়, সেটাও তারা করে নাই ভয়। কত বড় বাটপার ভারত, যে বাংলাদেশের একটা পানি একটা বাঁধ দিলে সেই বাঁধটার একটা চুক্তি হতে হয়, ইন্টারন্যাশনাল ল আছে যে এতটুকু এত এত সময় এই দেশের জন্য পানি এতটুকু, এই দেশের জন্য পানি এতটুকু। 1,28,000 কোটি টাকা ক্ষতি হয়েছে 1992 সাল পর্যন্ত। 92 থেকে 24 সাল পর্যন্ত কত টাকা ক্ষতি হয়েছে আন্দাজ করা যায়? শুধু এই একটা ফারাক্কা বাঁধের কারণে। ইন্ডিয়া যে সেই শুরু থেকেই বাংলাদেশের সাথে বেইমানি করে আসতেছে, এটা সাধারণ মানুষ বুঝে গেছে, কিন্তু আওয়ামী লীগ জীবনেও বুঝবে না। একটা সংবাদ শুনলাম যে এক সাংবাদিক শেখ হাসিনার ইন্টারভিউ নিছিল দেশে ফেরার আগে, যে আপনি দেশে ফিরবেন কেন? তো সে উত্তরে বলছিল যে আমি শুধুমাত্র দেশে ফিরবো আমার বাপের বিচার করার জন্য, খুনের বিচার করার জন্য, এবং আমি একমাত্র একমাত্র এই উদ্দেশ্য নিয়েই দেশে যাব। এবং খালেদা জিয়া সেটাকে কোট করে একসময় বলছিল যে এই মহিলা দেশে আসবে দেশ গড়ার জন্য না, দেশ ভাঙার জন্য, এমন এমন ভাঙবে যে তলানিও খুঁজে পাওয়া যাবে না। তো সেই কথাটাই আজকে অনেকটা সত্য হতে চলেছে। এই উন্নয়নের একটা বিশাল একটা মূলা দেখাইয়া বাংলাদেশকে এত ঋণের চাপে জর্জরিত করে রাখছে। এই ঋণ বাংলাদেশ কিভাবে শোধ করবে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যত ঋণ করছে তার চেয়ে বেশি টাকা সে পাচার করে নিয়ে গেছে তার পরিবার। এখন একে তো ঋণের বোঝা, তার উপরে তত পরিমাণ চলে গেছে, তো দুই মানে ডাবল একটা ক্ষতি। এই ক্ষতি যে তারা করছে, সেই কথার সাথে খালেদা জিয়ার কথার দারুণ একটা মিল খুঁজে পাচ্ছি। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা যতদিন পর্যন্ত বেঁচে আছে, ততদিন পর্যন্ত সে এবং মোদি বা ইন্ডিয়ার সরকার বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করে যাবে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আবার ক্ষমতায় না আসে। দেখেন, এই যে এত বড় একটা রক্ত ঝরলো, একটা আন্দোলন হইলো, রক্তের বন্যা বয়ে গেল, এত মানুষ মারা গেল, দেশের একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হইলো, দেশের অর্থনীতি সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি। ঠিক এমন সময় ভারত 30 বছর পরে ডুবুর বাদ ছেড়ে দিল। হ্যাঁ, ত্রিপুরায় বন্যা হয়েছে, 12 জন মারা গেছে, কিন্তু ত্রিপুরার এই বন্যা আজকে প্রথম না। তারা ফারাক্কা বাদ দেওয়ার পর থেকে তাদের দেশে বন্যা, তাদের দেশে দুর্যোগ লেগেই আছে। দেখেন, একটা স্বাভাবিক কথাবার্তা, যে প্রাকৃতিক একটা নিয়ম যে পাহাড় থেকে পানি বয়ে নিচু অঞ্চল দিয়ে সাগরে যায় মিশবে, একটা প্রকৃতির খেলা। সেই প্রকৃতির খেলায় হতে পারে একটা বন্যা, এটা প্রাকৃতিক বন্যা, সেটা মেনে নেওয়া যায়। সেই প্রাকৃতিক বন্যা ঠেকানোর জন্য নদীর দুই পারে বাঁধ দেওয়া যেতে পারে, যে পানিটা যেদিক দিয়ে আসতেছে আসুক, পাড়টা শক্ত করে পানিটা চলে যাক। কিন্তু নদীকে আটকায় রেখা পানিটারে নিজেদের কন্ট্রোলে রেখে পানিটারে বন্টন করা, সেটা তো প্রকৃতির বিরুদ্ধে একটা শক্তি প্রয়োগ করা। পৃথিবীতে আজ অব্দি প্রকৃতির সঙ্গে লড়াই করে কোন মনুষ্য শক্তি টিকতে পেরেছে? প্রকৃতির সঙ্গে, প্রকৃতির যে একটা স্রোত, একটা ন্যাচারাল জিনিস, সেই ন্যাচারাল জিনিসকে বাইপাস করলে সেটার তো সাইড ইফেক্ট থাকবেই, এবং সেই সাইড ইফেক্টই মানুষ যুগ যুগ ধরে একটা ভোগান্তির মধ্যে আছে। তাহলে এই যে একটা দেশের সরকার প্রধান যখন এই ধরনের সিদ্ধান্ত নেয়, পরিবেশবাদীরা তখন আন্দোলন করে না? অবশ্যই করে। সেই সময় এই যে এরকম স্বৈরাচার সরকারেরা সেই পরিবেশবাদীদের মামলা হামলা গুম করে বা ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে হোক তাদেরকে বন্ধ করে রাখে, ডিউ টু তাদের সরকার এই উন্নয়নের নামে, এই বাঁধের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে। যদি কর্মযজ্ঞর সৃষ্টি না হয়, লুটপাট করবে কোত্থেকে? একটা কাজ তো দেখাইতে হবে, একটা কাজ দেখাবে,
এই কাজ দেখায় লুটপাট করবে। আমাদের দেশে যে কয়টা মেট্রো রেল বলেন, উড়াল সেতু বলেন, ব্রিজ বলেন, আন্ডারপাস বলেন, যে কয়টা হয়েছে, টানেল বলেন, প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। এক একটা মন্ত্রীর গত কয়েক বছরে কয়েক হাজার গুণ বিত্তশালী হওয়া, মানে 1-2 গুণ অর্থ সম্পদ বাড়া নাই, হাজার হাজার 3,000 4,000 গুণ সম্পত্তি তাদের বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে। এটা কোনো মানে তারা কি সবাই আলাদিনের চেরাক পাইছে? ইজ ইট? তা তো না। এই দুর্নীতি করেই তারা এগুলো করছে। এরপরে যে সরকার আসবে তারাও চেষ্টা করবে। যে 15 বছর ধরে যে বিএনপি ক্ষমতায় আসে নাই, এই 15 বছর ধরে তারা কিন্তু ক্ষুধার্ত। তারা যে খাওয়াটা খাবে আসার পরে, সেই খাওয়াটা আসলে কিভাবে সহ্য করবেন আপনারা, এটা আপনারাই জানেন। আমি ইমাজিনও করতে পারছি না যে একটা ক্ষুধার্ত বাঘ, যাকে আপনি 10 দিন খেতে দিবেন না, সে খাবার সামনে পেয়ে কি পরিমাণ তছনছ শুরু করবে। তো জানি না ভবিষ্যৎ কি, তবে আমাদের দেশের ছাত্ররা জেগে উঠেছে। তারা একটা না একটা পথ বের করে দিবেই। যখন এই আওয়ামী লীগের 15 বছর টানা চলছিল, তখন হাল ছেড়ে দিয়েছিলাম, যার কোনো বোধহয় অপশন নাই। কিন্তু এই ছাত্ররা একটা অপশন বের করে দিয়েছে। আবার যখন এরকম একটা ইয়ের সৃষ্টি হয়েছে, একটা শঙ্কার সৃষ্টি হয়েছে, তখনও আমরা ভাবছি যে অপশন নাই, কিন্তু না, অপশন ঠিকই এই ছাত্ররা বের করে দিবে। সময় সব কথা বলে দিবে।